এবং একজন মুমিনের প্রত্যেকটা জিনিস হওয়া উচিত আল্লাহকে কেন্দ্র করে। আমরা যে বসবাস করি মানুষ হিসেবে, পরিবার সংসার নিয়ে, এই সংসারের একটা এলিমেন্ট হচ্ছে আমাদের সন্তানগণ। আমাদের বসবাসের একটা এলিমেন্ট হচ্ছে আমাদের সহায় সম্পত্তি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কেও সুস্পষ্ট ধারণা দিয়েছেন এবং সুস্পষ্ট প্রশিক্ষণ দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে তোমাদেরকে আমি যে আওলাদ দিয়েছি, যে সম্পদ দিয়েছি, তোমাদের সহায় সম্পত্তি এবং তোমাদের আওলাদ দুইটাই তোমাদের জন্য একটা ফিতনা। ফিতনা শব্দের আরবিক অর্থ, ইংলিশে যেটা বাংলায় যেটা আমরা অর্থ বলি সেটা হচ্ছে পরীক্ষা। ইংলিশে ট্রায়াল বলা হয়, একটা টেস্টের মতো, একটা পরীক্ষার মতো। তাহলে আপনি যখন সন্তান পাবেন বুঝতে হবে আমার একটা পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। যার সন্তান নাই সে একটা পরীক্ষাতে মুক্তি পেয়ে গেছে। যার সন্তান নাই একদিক দিয়ে সে একটা পরীক্ষা থেকে মুক্তি পেয়ে গেছে। কিয়ামতে তাকে আল্লাহ জিজ্ঞেস করবে না তোমার বাচ্চাটা করলো কেন, তোমার বাচ্চাকে মানুষ করলেন না কেন। এই পরীক্ষা তার নাই। কিন্তু যাকে আল্লাহ দিয়েছেন আমরা খুশি, আমরা আনন্দিত, আমরা নেয়ামত। কিন্তু যেভাবে একটা নেয়ামত সেভাবে একটা পরীক্ষা। 2 নম্বর বরং 1 নম্বর আল্লাহ বলতেছেন আমওয়ালুকুম, তোমাদের মাল, তোমাদের সহায় সম্পত্তি। মিলিয়নার, বিলিয়নার, আপনি লক্ষপতি, কোটিপতি যাই হন না কেন, যে সহায় সম্পত্তি আছে সেই সহায় সম্পত্তি আপনার জন্য একটা পরীক্ষা। এখন যে মানুষ অভাবী, যে মানুষ দরিদ্র, যে মানুষের টাকা পয়সা নাই, সহায় সম্পত্তি নাই, সে এই পরীক্ষা থেকে বেঁচে গেছে। এই পরীক্ষা থেকে সে বেঁচে গেছে, কারণ তার টাকাই নাই। আল্লাহ তাকে কি জিজ্ঞেস করবেন? যার টাকা পয়সা আছে তার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, আমরা এনজয় করি, আমরা খুশি হই, আল্লাহর শুকরিয়া আদায় করি। পাশাপাশি এটা আমাদের একটা পরীক্ষা এবং এই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। এর পরের আয়াতে, এর পরের অংশে আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহর কাছে রয়েছে উত্তম পুরস্কার, মহান পুরস্কার। আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার। তাহলে পুরস্কার কখন দেওয়া হয়? পরীক্ষায় উত্তীর্ণ হলে পুরস্কার দেওয়া হয়। পরীক্ষায় উত্তীর্ণ হলে পুরস্কার দেওয়া হয়। যদি পরীক্ষাই না থাকে পুরস্কারের তো প্রশ্নই আসে না। আপনারা যদি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে এক্সামিনেশন না নেন তাহলে বছর শেষে অ্যাওয়ার্ড সেরেমনি হয় না, কারণ পরীক্ষাই নাই, পুরস্কার ব্যবস্থা নাই। যখন আপনাকে আল্লাহ পরীক্ষা দিয়েছেন তখন পুরস্কারের কথা আসে। এই কারণে আল্লাহ বলতেছেন তোমাদের জন্য 2টা পরীক্ষা দিলাম দুনিয়ার মধ্যে। একটা হচ্ছে তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে, আর 2 নম্বর হচ্ছে তোমার জন্য পরীক্ষা তোমার সম্পত্তি। তাহলে 2টাই আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, আবার 2টাই পরীক্ষা। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবেন তাদের জন্য আল্লাহ বলতেছেন আজরুন আযীম, মহা পুরস্কার। মহা পুরস্কার পেতে হলে মহা পরীক্ষা দিতে হয়। আমরা জানি আমাদের দ্বিতীয় জীবন যখন আরম্ভ হবে কবরে যাওয়ার পর, সেখান থেকে আমাদের তৃতীয় জীবন হবে যখন আমাদেরকে হাসরের ময়দানে ফুৎকার দিয়ে ডেকে নিয়ে যাওয়া হবে। সবাই হাসরের ময়দান একসাথে আমরা দাঁড়াবো। এখন জান্নাতে যাব না জাহান্নামে যাব সেটা তো বিচার হবে পাল্লায় ওজন করার পর। কিন্তু এই পাল্লায় তোলার আগেই একটা মহান মুসিবতের মধ্যে আমরা দিয়ে যাব, মহা মুসিবতের মধ্য দিয়ে। এই মুসিবতের একটা অংশ হবে যে আপনাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি এক পাও নড়তে পারবেন না। আচ্ছা, একজন মানুষকে যদি বলা হয় এখানে যে তুমি 1 ঘন্টা এখানে যেভাবে দাঁড়িয়ে আসো সেভাবে দাঁড়িয়ে থাকো, 1 ঘন্টা মাত্র। 1 ঘন্টা কি, আমরা যখন 10 মিনিটের মাহফিল করে দেখা যায় 2 মিনিট পরে মানুষ উঠে হাঁটা বেরিয়ে যায়। আধা ঘন্টা হলে এত লম্বা করলেন ইমাম সাহেব, দোয়া যদি 7 মিনিট হয়ে যায় তাহলে কমপ্লেইন। কারণটা কি? কারণ আমাদের ধৈর্যের অভাব আছে। মানুষ, এটা আমাদের স্বভাব, আমাদের প্রকৃতি। এক জায়গায় আমরা 10-20 মিনিট বসতে পারি না। একটা ভিডিও আপনি দেখবেন, অনেক সময় একটা ওয়াজের ভিডিও এসেছে, 2 মিনিট থেকে 3 মিনিট দেখার পরই আমরা অন্যদিকে চলে যাই, আরেকটা ভিডিওতে চলে যাই। আমাদের ধৈর্যচ্যুতি হয়ে যায়, ঠিক না? মানুষ আল্লাহ স্বভাব দিয়েছেন। কিন্তু এই এক জায়গায় যদি আল্লাহ বলে তোমাদেরকে আমি শাস্তিও দেব না, তোমাদেরকে কেউ নয় পুরস্কারও দেব না, কেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকো, এইটা কত বড় একটা মুসিবত হবে। আল্লাহ চিন্তা করেন যে যে জায়গায় আমরা 3 মিনিটে এক জায়গায় বসে থাকতে পারি না, 5 মিনিট বসতে পারি না, সেই জায়গায় যদি কয়েক হাজার বছর আমাদেরকে বলা হয় দাঁড়িয়ে থাকো, এর থেকে বড় শাস্তি আর কিছু হতে পারে না। তো আল্লাহ রাসূল বলতেছেন যে কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি 1 কদম নড়তে পারবে না। আল্লাহ রাসূল বলতেছেন লা তাজুমু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন 50। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কদম লাড়তে পারবে না।
এর মধ্যে দুইটা প্রশ্ন একসাথে, বাকি তিনটার কথা আমরা আলোচনা করেছি অন্য সময়ে। দুইটা প্রশ্ন একসাথে, দুইটাই হচ্ছে সম্পদের ব্যাপারে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে কোন পথে সে তা লাভ করেছে, কোন পথে তা অর্জন করেছে। এখন তো সহজ। ওই দিন আমাদেরকে একটা ফোন করলাম, আমি বাংলাদেশ হাই কমিশন থেকে ফোন করতেছি, আপনি কি শুনেছেন বাংলাদেশ সরকার কি দিচ্ছে, এই যে ফ্যামিলি কার্ড দিচ্ছে, আপনার নাম কি এখানে কি হয়েছে, এই ইনক্লুড করা হয়েছে, আপনারা সবাই এই ফোনগুলো পান। আমি বললাম আমার নাম ইনক্লুড হয়েছে কিনা তুমি তো বেশি বোঝার কথা, যখন তুমি আমার নাম্বার পাইছো, আমাকে যখন ফোন করেছো, তুমি নিজেই জানার কথা আমার নাম এই অ্যাড হয়েছে কিনা, বুঝে ফেলছে যে মানুষটা তো বুঝে। তখন বলতেছে না না বললাম হয়ে গেছে। আমি বললাম দেখো যেটা করতেছো সেটা হয়তো কিছু মানুষকে ঠকাই ফেলবা, কিছু মানুষকে মেসেজ দিয়ে বলবো আমাকে কোডটা দাও, এটা তো বাংলাদেশ হাই কমিশনের নাম বলে বলতেছে, কোরআনে ক্লাসের কথা বলে ফোন করতেছে। শাহজালাল মসজিদ থেকে ফোন করতেছি, আমরা একটা কোরআন ক্লাসের আয়োজন করতেছি, আপনার ফোনে একটা কোড যাবে, সেই কোডটা আমাকে দিলে আপনাকে আমি শাহজালাল মসজিদের কোরআন ক্লাসে অ্যাড করে দেবো। আচ্ছা দেখেন আল্লাহকে বেচা আরম্ভ করতেছে, কোরআন বেছে ফেলতেছে। বাংলাদেশ হাই কমিশন বা বাংলাদেশ সরকার বাদ দিলাম, কোরআনকে বেছে ফেলতেছে। যখন আপনি তাকে কোডটা দেবেন কি হবে, সাথে সাথে আপনার ফোনের সমস্ত কন্ট্রোল তার কাছে চলে যাবে, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার ফেসবুক তার কাছে চলে যাবে। তখন সেই ফেসবুক থেকে, এই হোয়াটসঅ্যাপ থেকে অন্য মানুষকে মেসেজ দিবে, দিয়ে বলবে যে আমি একটু বিপদে পড়ে গেছি। আপনার ফ্রেন্ডকে মেসেজ দিবে আমি একটু বিপদে পড়েছি, আমাকে বেশি টাকা বলেন। আগে বলতো যখন মানুষ একটু বুকা সুকা ছিল বেশি দিত, এখন বলে 30,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা আমাকে বিকাশে পাঠাও, আমি একটু বিপদে পড়ে গেছি, আমাকে পুলিশ আটকাই ফেলছে, কথা বলতে পারতেছি না। আমি তাকে বললাম দেখো ভাই, তুমি যেটা করতেছো সেটা হারাম, তুমি জানো, তুমি কি জানো যেটা করছো সেটা হারাম, তুমি কি আল্লাহর কাছে জবাব দেবে না? হয়তো কিছু মানুষকে ঠকাইয়া 2-3 লাখ 4-5 লাখ কিছু পয়সা মেরে দেবে তুমি, কিন্তু এটার জন্য কি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? তো সে বললো ভাই আমরা গরিব মানুষ, আমাদের পেটে লাথি মারেন না। আমি বললাম গরিব মানুষ ঠিক আছে, আল্লাহ তো গরিবই দিয়েছেন, কিন্তু এই কারণে তুমি কি হারাম পথে যাবে? সাথে লাইন কেটে দিছে। আমি সুযোগ পাইলে একটু নসিহত করি, আমি আরো ফোন পাইছি, ইংলিশও করে বাংলাদেশিও করে। তাইলে এই যে মানুষরা কেন করে, কারণ সে মনে করে আমার পরিবারকে আমাকে চালাতে হবে, আমার বাচ্চা খাচ্চার দায়িত্ব আমার উপর, তাদেরকে আমার খাওয়াতে হবে, আমার আত্মীয় স্বজনের হক আমার উপর তোমাকে খাওয়াতে হবে, সেটা তো ভালো কথা, কিন্তু সেই জন্য তুমি হারাম পন্থা এনে তোমার পরিবারকে খাওয়াতে হবে, সেই দায়িত্ব তো আল্লাহ তোমাকে দেন নাই। হালাল পন্থার ব্যবস্থা আছে। এই কারণে এই কিয়ামতের ময়দানে আপনার পা নড়বে না। এটা বললাম তো একটা স্ক্যামের কথা, কত ধরনের স্ক্যাম আছে ভদ্র সমাজে, আর কত ধরনের স্ক্যাম আছে না, কত ধরনের ঠকাঠকির ব্যবস্থা আছে। আপনি বিজনেস করেন, ব্যবসা করেন, কত ধরনের, ফার্মেসি করেন, ফার্মেসিতে কত ধরনের ঠকাঠকি মানুষ করতে পারে। তাই এই যে হয় পাবলিককে ঠকানো নেয়, সরকারকে ঠকানো নেয়, কাউন্সিলকে ঠকানো নেয়, কত ধরনের ঠকানো আছে না? তাহলে এইগুলো আপনি দুনিয়ায় ঠকিয়ে যেতে পারবেন, দুনিয়ায় ঠকাইয়ে দিতে পারবেন। একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহকে ঠকানো যাবে না, এগুলো কিন্তু হিসাব আছে। আপনি মিথ্যা কথা বলে বেনিফিট ক্লেম করতেছেন, আপনি মিথ্যা কথা বলে বিভিন্ন ধরনের ইনকাম নিয়ে আসতেছেন, সেটা তো দুনিয়ায় আর কেউ জানেন না, সরকার কাউন্সিল বুঝতে পারে নাই, কিন্তু আল্লাহর কাছে তো এটা লিপিবদ্ধ আছে, ঠিক না? তাইলে প্রথম কথা হচ্ছে মিন আইনা ইকতাসাবা, কোন পথে সেই টাকাটা পেয়েছে। আপনি যে মিলিয়নার হয়েছেন, বিলিয়নার হয়েছেন, কোটিপতি হয়েছেন, লাখপতি হয়েছেন, এই টাকা তা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, সেই অ্যাকাউন্ট আপনাকে প্রথমে সাবমিট করতে হবে আল্লাহর দরবারে, যে আমি 1 লক্ষ টাকা এনেছি অমুককে ঠকিয়ে, 1 লক্ষ টাকা এনেছি সরকারকে ঠকিয়ে, 2 লক্ষ টাকা এনেছি আরেকজনকে মিথ্যা কথা বলে, 3 লক্ষ টাকা এনেছি এইরকম ব্যাংক মেরে, আছে না বাংলাদেশে তো 1000 কোটি টাকার ব্যাংক মারা হয়। তাইলে এই যে লিস্ট অ্যাকাউন্টটা দিতে হবে, এবং কিন্তু কোটি কোটি মানুষ আপনার সাক্ষী, মনে করেন স্ক্রিনে আপনার অ্যাকাউন্ট শো করা হচ্ছে, সেই দিন আপনার আমার অবস্থাটা কীরকম হবে, যে কোটি 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 মানুষের সামনে আমার অ্যাকাউন্ট শো করা হচ্ছে স্ক্রিনের মধ্যে। আল্লাহ। আর 2 নম্বর প্রশ্ন, ওয়াফিমা আনফাকাহু, আর কোন পথে এই টাকা খরচ করতেছে, কোন পথে এই টাকা খরচ করেছো, কোন পথে এনেছো, কোন পথে খরচ করেছো। এই 2টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত যেতে পারবে না। আমার এক পরিবারের সঙ্গে কথা হলো যে এখন দেখা গেছে হারাম পন্থায় মানুষ পয়সা খরচ করার জন্য এত বেশি পরিশ্রম করে এবং এত বেশি পয়সা খরচ করে, আচ্ছা হারাম পথে নিয়ে এসেছে, এটা একটা দুনিয়ার ক্ষেত্রে তো একটা আন্ডারস্ট্যান্ড করা যায় যে মানুষটা বিপদে পড়ে গেছে, কিন্তু এটা তো আল্লাহকে দেওয়া যাবে না, এটা দুনিয়ার ক্ষেত্রে বলতেছি। কিন্তু খরচ করার জন্য আপনার একটা শাদী হলো,
এই শাদিতে হালাল পন্থা কতটুকু পয়সা খরচ করেন আর হারাম পন্থা কতটুকু পয়সা খরচ হয় যদি কোনো মানুষ অ্যাকাউন্ট করেন, যে আমার এখানে যে অনুষ্ঠান হইল, এই অনুষ্ঠানের মধ্যে আমি যে নোংরামি করলাম, অশ্লীলতা করলাম, যে খারাপ আচরণ করলাম বিভিন্ন ধরনের, এর মধ্যে যে পয়সাগুলো খরচ করলাম, এগুলোর জবাব আল্লাহর কাছে কি দেব? সেই তুলনায় তো একজন গরিব মানুষ বল আছে, আমার আপনার এই তুলনায় একজন গরিব মানুষ বল আছে, তার কাছে 5 লক্ষ টাকাও নাই, তার এই রং ডঙ্গের সুযোগ নাই, হারাম করার সুযোগও নাই। সে তার 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা থেকে 100 জন মেহমান খাওয়াইছে, তার মেয়ের সাথে কাপড় দিছে, সুপড় দিছে, বস বেসিকগুলো সে দিয়েই শেষ। তার আর আলাদা হারাম কাজ মাধ্যমে রং ডং করার সুযোগ নাই। যেহেতু আল্লাহ আমাকে পয়সা দিয়েছেন, সেহেতু আমার মন চায় আমি আর একটু কাজ করি, আপনি করেন। ইসলামে বিনোদন নাই এই কথা বলা যাবে না। ইসলাম এটা রুখা কাঠা ধর্ম, এটা বলা যাবে না। ইসলামের মধ্যে আপনার বিনোদন আছে, আপনার যত ধরনের এই আনন্দ ফুর্তি সব কিছুর ব্যবস্থা আছে, তবে সেটা হতে হবে লিমিটের ভিতরে, সেটা হতে হবে শরীয়তের গণ্ডির ভিতরে। শরীয়তের গণ্ডির ভিতরে কোনো অসুবিধা নাই। যখন শরীয়তের গণ্ডি পেরিয়ে যাবেন সেটাই প্রশ্ন। যখন শরীয়তের গণ্ডির বাইরে চলে যাবেন সেটা আসবে যে আপনি এই যে টাকাটা খরচ করলেন, এই টাকার যদি খরচ না করে নিজে খেয়ে ফেলতেন তবুও এত বিপদে পড়তেন না, কিন্তু এই টাকাটা খরচ করার কারণে যে বিপদে পড়বেন, তাহলে এটা হচ্ছে আমাদের সম্পত্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে আমাদের বারবার এগুলো রিমাইন্ডার দিয়েছেন, হারাম হালালের কথা রিমাইন্ডার দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ রিমাইন্ডার দিয়েছেন। পয়সা বাড়ানোর একটা ব্যবস্থা হচ্ছে সুদের মাধ্যমে। কোরআনে কারিমে আল্লাহ বলতেছেন সুদটা হচ্ছে এমন যেন আল্লাহর বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেন আর আল্লাহ আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সুদটা এমন যে দুনিয়ার কোনো আমলের ক্ষেত্রে আল্লাহ এরকম বলেন নাই, কোনো খারাপ কাজের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই। একজন মানুষ জিনা করে ফেলেছে, কতল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, বহুত ধরনের কথা আছে, আল্লাহ বলেন নাই যে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কিন্তু সুদের ক্ষেত্রে বলেছেন যে সুদ খাবে, সুদ দেবে, তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করব। আল্লাহ এত অপছন্দ, এত ঘৃণা করেন সুদটাকে, কিন্তু এই সুদটাই আমাদের সমাজের সবচেয়ে প্রিয় জিনিস হয়ে গেছে। আমাদের টাকা অর্জনের, সহায় সম্পত্তি অর্জনের, লাখপতি কোটিপতি মিলিয়নার বিলিয়নার হওয়ার সবচেয়ে সহজ এবং উত্তম মাধ্যম হচ্ছে সুদ আনা, সুদ দেওয়া। তাইলে আমরা হারাম, যদি এই আমি লাখপতি না হতাম চলতে পারতাম। কোনো সময় আমরা দেখি বাংলাদেশের মানুষ যে অনেক মন্ত্রী মিনিস্টারে হাজার হাজার কোটি টাকা মারে, আমি মাঝে চিন্তা করি এগুলো খাবার সময় কইতা ও তার 10 বছর মারা যাবে, 20 বছর পর মারা যাবে, 5 বছর পর মারা যাবে, কিন্তু হাজার হাজার কোটি টাকা ব্যাংকে আনিয়ে রাখতেছে, এইগুলো খরচ করার খাওয়ার সময়টা তার কই? এই চিন্তা তো আমরা করি না। মরার যদি চিন্তা কেউ করতাম আমরা, তাহলে এগুলোতে যেতেই পারতাম না। তাইলে এই সম্পত্তিটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত, কিন্তু সাথে সাথে পরীক্ষা, এবং এই পরীক্ষার জবাব দেওয়া লাগবে। সবচেয়ে উত্তম একটা মাধ্যম এবং সবচেয়ে বেস্ট একটা বিজনেস, আমি যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনে কারিমে আল্লাহ বলতেছেন তোমরা বিজনেস করতে চাও আমার সাথে এসে বিজনেস করো। কি বিজনেস? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করবে, একটা বড় বিজনেস। ওয়া আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে, আরেকটা বিজনেস। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররান ওয়া আলানিয়া, আর তাদেরকে আমি যে সম্পদ দিয়েছি, টাকা সম্পত্তি দিয়েছি, সেই টাকা সম্পত্তি সহ সম্পত্তি থেকে তারা খরচ করবে আল্লাহর রাস্তায়, লুকাইয়া এবং প্রকাশ্যে। আল্লাহ 2 ওয়ার্ড বলতেছেন, সিররান ওয়া আলানিয়া। প্রকাশ্যে দেওয়া যায়, মানুষকে দেখাইয়া দেওয়া যায়, প্রকাশ্যে দেওয়া যায়, লুকাইয়া দেওয়া যায়, দুইটাই কোরআনে কারিমে আছে। আগে বলতেছেন লুকাইয়া, তারপর প্রকাশ্যে। তাহলে বোঝা গেল কিছু সদকা খরাত আপনার লুকাইয়া থাকা উচিত, কেউ জানার দোকান নাই। আপনি দিচ্ছেন, যে পেয়েছে সেও তো জানে না। অনেক মানুষ আছে এরকম দেয়, যাকে দিছে সেও জানে না যে কে দিয়েছে পয়সাটা। এই একটা সিররান। আর একটা হচ্ছে আলানিয়াতান। শাহজালাল মসজিদে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে 20,000 পাউন্ডের দরকার, আপনি বললেন আমি 1,000 দেবো, আপনার শুনে আসেন একজন বললাম 2,000 দেবো, আরেকজন 3,000 দেবো। তাহলে এই যে যদি নিয়ত থাকে আল্লাহকে খুশি করা, মানুষ দেখানো না, এটা থেকে বেঁচে থাকতে হবে। তাহলে এই প্রকাশ্যে দেওয়ারও জায়েজ আছে, কোরআনে কারিমে আল্লাহ বলে দিচ্ছেন। তাহলে আপনার সহায় সম্পত্তিটা আপনি খরচ করবেন লুকাইয়া এবং প্রকাশ্যে। আল্লাহ বলতেছেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন একটা বিজনেস করতেছে যে বিজনেস কখনো ফেল হবে না, যে বিজনেস কখনো ফেল করবে না। আমরা বিজনেস করি, অনেক সময় ফেলিয়ার হয়ে যায়, ঘরে এসে উঠে বসতে হয়। 100,000 পাউন্ডে একজন টেক আউট দিল, দেখা গেল 20,000 পাউন্ডে সেল করে এসে ঘরে বসে থাকতে হয়েছে, 80,000 পাউন্ড লস।
হয় না এরকম? কারণ অনেক সময় কোনো সময় একজন 10,000 দিয়ে করছে, তাকে আল্লাহ দিয়ে মিলিয়নার বানাই দিছে। এরকম আল্লাহ বরকত দেয়, কোনো সময় আল্লাহ পরীক্ষা, এটা আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এমন একটা বিজনেসের কথা আল্লাহ বলে দিচ্ছেন যে এই বিজনেসের কোনো মধ্যে কোনো ফেইলিয়ার নাই। সেই বিজনেসটা হচ্ছে, যদি আপনি আজকে 10 টাকা একজন গরিবকে দিলেন, 100 টাকা মসজিদে দিলেন, 500 টাকা মাদ্রাসায় দিলেন, আপনি যে পয়সাটা আল্লাহর রাস্তায় খরচ করতেছেন, লুকাইয়া হোক অথবা দেখাইয়া হোক, আল্লাহকে খুশি করার জন্য, তাহলে এই বিজনেসটা আপনার ফেল করবে না। এই বিজনেসটা ফেল করবে না। আমাদের অ্যাকাউন্ট এটা ধরে না, আমাদের হিসাবে এটা ধরে না। দুনিয়ার হিসাবে আমরা দেখি তো আমার মাইনাস হচ্ছে। 1000 পাউন্ড থাকে, যদি 100 পাউন্ড দিয়ে দেয়, তাহলে আমার 900 পাউন্ড রয়েছে, আর 1 কমে গেছে, সংখ্যা একটা কমে গেছে। কিন্তু আল্লাহ বলতেছেন এটা এমন একটা বিজনেস যে বিজনেস ফেল হবে না। কোন দিন আমরা বুঝবো? যেদিন ওই সময় যাওয়ার পর যখন আমার অ্যাকাউন্ট স্ক্রিনের মধ্যে আনা হবে, এক পাশে দেখানো হবে যে আমি 1 মিলিয়ন পাউন্ড অর্জন করেছি, আরেক পাশে দেখা হবে আমি 1000 পাউন্ড বা 10,000 পাউন্ড 20,000 পাউন্ড আল্লাহ রাস্তায় দিয়েছি। এই যে দিয়েছি যেটা, সেটার যে দাম হবে, বাকি 990 এর কোনো দাম হবে না। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রিমাইন্ডারটা দিয়েছেন যে এই হিসাব আমাদেরকে দিতে হবে। বিশেষ করে যারা আমার সৌভাগ্যবান বলি আর দুর্ভাগ্যবান বলি, আমরা এদেশে এসেছি, সহায় সম্পত্তির মালিক হয়েছি, আল্লাহ আমাদেরকে পয়সা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, যেটা আমাদের দেশে আমাদের ভাই বোনেরা কল্পনাও করতে পারতেছে না, সেটা আমরা করতে পারতেছি। যেটা আমরা তো দেশে থাকলে চিন্তাও করতাম না, সেটা এখানে কারণে করতে পারতেছি। কিন্তু সেই অনুযায়ী কি আল্লাহর রাস্তায় দিচ্ছি, সেই অনুযায়ী আল্লাহ রাস্তায় কি খরচ করতেছি, সেই অনুযায়ী কি আমার আখেরাতের এই বিজনেসটা আমি করার প্রচেষ্টা করতেছি, সেই প্রচেষ্টাটা যদি আমরা করতে পারি, তাহলেই ওইখানে যাওয়ার পর সফল কাম হব, বিজনেস হব। এই কারণে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে একটা বিজনেস করতেছেন, একটা ডিল করতেছেন। সেই ডিলটা কি? মুমিনদের কাছ থেকে আল্লাহ তাদের সম্পত্তি এবং তাদের নিজেদেরকে আল্লাহ কিনে নিচ্ছেন। আপনাকে আমাকে আমরা বিক্রি করে দিছি। আপনি যখন কারো বিকৃত গোলাম হয়ে যান, আপনার কোনো স্নেহ থাকে না, আপনার কোনো অপিনিয়ন থাকে না। আগের জামানায় কৃতদাস প্রথা ছিল না? একজন কৃতদাস ছিল একটা গরুর মতো। আপনি যখন একটা গরু কিনে আনেন, সেই গরুকে আপনি জিজ্ঞেস করেন যে আজকে কি তুমি খেতে কাজ করতে যাবা? এই প্রশ্ন কি করবে না। এই গরুকে কিনে আনাই হয়েছে তার কাজ করার জন্য। সকালে উঠেই সে ব্যাট দিয়ে একটা বাড়ি দেবে ছলো মাঠের মধ্যে, সে হাঁটতেছে, সে টায়ার্ড হয়ে গেল, আরেকটা আঘাত দিচ্ছে, সে হাঁটতেছে, কারণ তার কোনো অপিনিয়ন এখানে নাই, অপশন নাই। যদিও কোরআনে কারিমে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে প্রত্যেকটা প্রাণীর সাথে আপনি দয়া ব্যবহার করবেন। সে টায়ার্ড হয় তাকে রেস্ট দিবেন, সে ক্ষুধার্ত হয় তাকে খাবার দিবেন, সেটা কোরআন হাদিসের শিক্ষাতে আমরা পাই। কিন্তু যেভাবে এই গরুর বা একটা পশুর যখন আপনার অধীনে থাকে, তার নিজস্ব কোনো অপিনিয়ন থাকে না। কৃতদাসপন্থা এরকম ছিল। আপনি যখন একজন মানুষ কিনে আনবেন, সেই মানুষটা আপনার, এখন তাকে কতটুকু কাজ করাবেন, কোথায় নিয়ে যাবেন, কি করবেন, সেটা সম্পূর্ণ আপনার এখতিয়ার, কারণ আপনি কিনে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে এই ডিলটা করেছেন যে আমরা আমাদের নিজেদেরকে আল্লাহর কাছে বিক্রি করে দিছি, আমাদের সম্পত্তিকে আল্লাহর কাছে বিক্রি করে দিছি। যখন আল্লাহর কাছে বিক্রি করে দিছি আমাকে, তখন আর আমার নিজস্ব পন্থায় চলার কোনো সুযোগ নাই। যখন আমার সম্পত্তিকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, সেই সম্পত্তিকে আমার নিজস্ব পন্থায় খরচ করার সুযোগ নাই। এখন এই পয়সাটা খরচ করতে হবে আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে, আমার নিজেকে ব্যবহার করতে হবে আল্লাহ যেভাবে চান সেইভাবে। এটার নাম হচ্ছে উবুদিয়্যা, এটার নাম হচ্ছে দাসত্ব, এটার নাম হচ্ছে বন্দেগী, এটার নাম হচ্ছে আল্লাহর বান্দা হওয়া, গোলাম হওয়ার মাহাত্ম্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের সহায় সম্পত্তি নিয়ে যে পরীক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারি, আমাদের চেষ্টা করতে হবে। শয়তান কিন্তু আছেই, এবং আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইয়াইদুকুমুল ফাকর, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর। শয়তান তোমাদেরকে ডর দেখাবে, ভয় দেখাবে। ওই যে বললাম 1000 থেকে 100 দিয়ে দিলে একটা শূন্য তো কমে গেল, 4 সংখ্যা থেকে 3 সংখ্যা নেমে আসলো। এই ভয়টা কিন্তু শয়তান দেখাবে যে তুমি দিয়ে দিচ্ছ ওগুলো মসজিদে দিবা, তোমার বাচ্চারা খাবে কি? তুমি মারা যাওয়ার পর তুমি যে একটা ঘর কিনলা না, মর্গেজ দিয়ে সুদ দিয়ে ঘর কিনলা না, তুমি মারা যাওয়ার পর তোমার বাচ্চারা কোথায় যাবে, কার দরজায় গিয়ে দাঁড়াবে? এটা কিন্তু আল্লাহ আপনাকে এই দায়িত্ব দেন না যে আপনার বাচ্চাদেরকে আপনি সুদ দিয়ে ঘর কিনে এনে দিতে হবে না, দরকার নাই। যেভাবে আপনার বাবা আপনার জন্য কিছু না রেখে গেল, আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনার দাদা আপনার বাবার জন্য অনেক কিছু না দিয়ে গেল, আপনার বাবা আল্লাহকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন। সেইভাবে আপনিও যদি যথাসম্ভব হালাল পন্থায় থেকে আপনার সন্তানের জন্য যথেষ্ট করে যান, বাকির জন্য আল্লাহ যথেষ্ট হবেন।
আর যদি আপনি হারাম পন্থা এনে সন্তানদের ভবিষ্যৎ সিকিউর করার চেষ্টা করেন, দেখা যাবে সেটা থেকে লাভ থেকে লস হয়ে যাচ্ছে। সেটা তারা ফিল করবে, তাদের প্রজন্ম ফিল করবে, পরবর্তী জীবনে গিয়ে আমাদেরকে ফিল করতে হবে। এই শিক্ষা এবং এই লেসনটা কোরআনে কারীম এবং হাদিসে বারবার আমাদেরকে রিপিট করা হয়েছে, যাতে আমাদের এই সহায় সম্পত্তি নিয়ে আমরা কি করতে পারি, আমরা হালাল পথে চলতে পারি। আমরা যারা দুনিয়ার মধ্যে মিলিয়নার বিলিয়নার প্রাউড ফিল করতেছি, ইংল্যান্ডে লন্ডনে ব্রিটিশ আমরা, আমাদেরকে অপেক্ষা করতে হবে। ওই যে বললাম, হিসাব দেখাতে 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 গরিব মানুষ তার আছে কি আর যাবে কি, সে সোজা চলে গেছে জান্নাতে। তাইলে দুনিয়ায় যাকে আল্লাহ কষ্ট দেন ওইখানে তার জন্য বেশি আছে, আর এখানে যারা আমরা সুখে আছি ওইখানে আমাদের জন্য মুসিবত আছে। তবে যদি কেউ এই পরীক্ষাটা উত্তীর্ণ হতে পারে, আমাদের দিনের মধ্যে ধন সম্পদ হওয়া কোনো খারাপ জিনিস না। আমাদের মজহবের ইমাম আবু হানিফা ইরাকের মধ্যে সবচেয়ে বড় ধনী ছিলেন, বাগদাদের মধ্যে সবচেয়ে বড় ধনী ছিলেন। তার জীবনী পড়ুন, তার বিজনেস ডিল পড়ুন, তার ব্যবসায়িক লেনদেন পড়ুন, দেখবেন তিনি কীভাবে চলেছেন। সেই পন্থা যদি আমরা চলতে পারি, কোটিপতি হলেও মিলিয়নার হলেও ইনশাআল্লাহ আবু হানিফার সাথে আমরা আসর ময়দানে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।